আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম হিন্দ অথবা হিন্দা। তিনি কুরাইশের বনু আব্দি শামস বংশোদ্ভূত ছিলেন। তার বংশনামা হলো এইরূপ: হিন্দ বিনতে উতবা বিন রবিয়া বিন আব্দি শামস বিন আব্দি মন্নাফ। উতবা বিন রবিয়া কুরাইশের সম্মানিত সর্দার ছিল। মায়ের নাম ছিল সুফিয়া বিনতে উমাইয়া। প্রথমে ফাকিহা বিন মুগিরা মাহজুমির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার সঙ্গে বনিবনা না হওয়াতে আবু সুফিয়ান বিন হারবের সঙ্গে তার বিয়ে হয়। হিন্দের পিতা উতবা বিন রবিয়া এবং স্বামী আবু সুফিয়ান ইসলামের কঠোর দুশমন ছিল। হিন্দ নিজেও ইসলাম দুশমনিতে কম যেতেন না। হিজরতের পর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে হিন্দের পিতা উতবা সহ কুরাইশের অন্য কয়েকজন সর্দার নিহত হন। তার মধ্যে আবু জাহেলও ছিল। তারপর মক্কায় মুশরিকদের নেতৃত্ব আসে আবু সুফিয়ানের হাতে। হিন্দ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে স্বামীর সাহায্য করেন। তিনি অগ্নিঝরা বক্তা ছিলেন এবং পিতার হত্যা তার অন্তরে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছিল। তৃতীয় হিজরিতে মক্কার মুশরিকরা আবু সুফিয়ানের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি সহকারে মদিনার উপরে হামলা করে এবং ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়। হিন্দ বিশেষ করে পিতার হত্যাকারী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নিতে চাইলেন। সুতরাং তিনি জুবাইর বিন মুতামের গোলাম ওয়াহশিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলেন। ওয়াহশি বর্ষা নিক্ষেপে খুবই পারদর্শী ছিল। লড়াই যখন তুঙ্গে, তখন হিন্দ অগ্নিঝরা বীরত্বগাথা পরে পরে কাফিরদেরকে উদ্বুদ্ধ করছিলেন। ওয়াহশি বর্ষা হাতে তাক করে বসে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র তার নাগালের কাছে এসে গেল এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন, কাফেরদের মহিলারা এই মহান ব্যক্তির শাহাদাতে খুশি হয়ে গীত গাইতে লাগলো। প্রতিশোধ স্পৃহায় হিন্দ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট চিরে কলিজা বের করলেন এবং চিবালেন, কিন্তু গলার নিচে নামলো না, উপড়িয়ে দিতে হলো। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন দুঃখিত হলেন। অষ্টম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন এবং বিজয়ী বেশে 10,000 সাহাবী সহ মক্কায় প্রবেশ করেন। এ সময় এমন কোনো শক্তি ছিল না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরোধ করতে পারে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এত বড় শত্রুকেও ক্ষমা করে দেন। এমনকি তিনি ঘোষণা দেন যে যেই ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের 2-1 দিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের সত্যতা উপলব্ধি করতে শুরু করেছিলেন। বস্তুত তিনিও কতিপয় বোরকা পরিহিতা মহিলার সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতে হাজির হলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মধ্যে এই আলোচনা হয়েছিল। হিন্দ বলছিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নিকট থেকে কোন কথার বায়াত নিয়ে থাকেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরক করো না এবং আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দাও। হিন্দ বললেন, এই প্রতিশ্রুতি আপনি পুরুষদের নিকট থেকে নেননি, তবু আমরা মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুরি করো না। হিন্দ বললেন, আমি আমার স্বামীর অনুমতি ব্যতি রেখে কিছু খরচ করে ফেলি, জানি না তা জায়েজ নাকি না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান হত্যা করো না। হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তো নিজের সন্তানদেরকে প্রতিপালন করেছিলাম, অর্থাৎ হত্যা করিনি। যখন তারা বড় হয়েছিল তখন আপনি হত্যা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল অনেক প্রশস্ত। এই হিন্দা যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিবিয়েছিলেন এবং কখনো কখনো বেয়াদবিপূর্ণ কথা বলেছিলেন, তবুও দয়ার সাগর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অপরাধ ক্ষমা করে দিলেন। হিন্দার নিজের জীবনের আর কোনো আশা ছিল না, কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন, তখন তার অন্তরের জগৎ সম্পূর্ণরূপে বদলে গেল এবং তিনি সত্য অন্তরে মুসলমান হয়ে গেলেন। তখন তার মুখ দিয়ে নির্দ্বিধায় বেরিয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আপনি ছিলেন আমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু আজ আপনি আমার কাছে সবচেয়ে বড় বন্ধু এবং শ্রদ্ধার পাত্র। এরপর বাড়ি গিয়ে মূর্তি মাবুদকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। ইসলাম ধর্ম গ্রহণের পরে হযরতে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সম্পূর্ণভাবে ইসলামের খিদমতের জন্য ওয়াকফ হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি স্বামী আবু সুফিয়ানের সঙ্গে সিরিয়ায় গমনকারী মুজাহিদ বাহিনীতে শামিল হন। মুসলমানদের বিরুদ্ধে এই দম্পতি যেভাবে যুদ্ধের ময়দানে কাতারবন্দী হতেন, তার চেয়েও অনেক গুণ বেশি উৎসাহ উদ্দীপনার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশ নিয়েছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বেকার ইসলাম দুশমনের কাফফারা আদায়ে সামান্যতম ত্রুটিও করেননি। সিরিয়ার যুদ্ধসমূহের মধ্যে ইয়ারমুখের যুদ্ধ একটি বিরাট সিদ্ধান্তকারী যুদ্ধ ছিল। এই যুদ্ধে রোমের বাদশাহ নিজের সম্পূর্ণ শক্তি নিয়োগ করেছিল। কতিপয় রাওয়ায়াত অনুসারে রোমের সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ, অন্য এক রাওয়ায়াত মতে 10 লক্ষ ছিল।
ইসলামী মুজাহিদদের সংখ্যা ছিল 30 থেকে 40,000। এই যুদ্ধে হযরত হিন্দ এবং তার স্বামী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেন। যুদ্ধের ময়দানে শত্রুর প্রচন্ড চাপের কারণে মুসলমানরা কয়েকবার পিছু হটেছিলেন, কিন্তু মহিলারা তাদেরকে লজ্জা দিয়েছিলেন এবং স্বয়ং তারা তাঁবুর খুঁটি উঠিয়ে অথবা হাতে পাথর দিয়ে রোমকদের উপর হামলা করেছিলেন। হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ গাথা পরে পরে মুসলমানদেরকে উজ্জীবিত করছিলেন। যদি কোনো মুসলমান যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে পিছু হটত, তাহলে তার ঘোড়ার মুখের উপরে তাঁবুর খুঁটি মেরে লজ্জা দেওয়া হতো এবং বলা হতো, জান্নাত ছেড়ে জাহান্নাম কিনছো আর নিজেদের মহিলাদেরকে রোমকদের হাওলা করছো। এক হিন্দা আর অন্যান্য মহিলাদের অটলতার কারণেই পিছু হটা মুসলমানরা উল্টো এমন জোরে রোমকদের উপর হামলা করে বসলেন যে তারা কচুকাটা হয়ে গেল। একবার পিছু হটনেওয়ালা মুসলমানদের মধ্যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হিন্দ তাকে দেখে ফেললেন, নিজের তাঁবুর খুঁটি নিয়ে তার দিকে অগ্রসর হলেন এবং বললেন, আল্লাহর কসম, তুমি দ্বীনে হকের বিরোধিতা এবং আল্লাহর সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্নে খুব কঠোর ছিলে। আজ সুযোগ এসেছে যুদ্ধক্ষেত্রে দ্বীনে হকের বুলন্দি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবন কুরবান করে দাও এবং আল্লাহর সামনে অবনত মস্তক হও। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় খুবই লজ্জা পেলেন এবং তরবারি হাতে শত্রুর পক্ষে ঢুকে পড়লেন। এই যুদ্ধে একবার রোমকরা মহিলাদের তাঁবুর নিকটে এসে পড়েছিল। সকল মহিলা মিলে তাঁবুর খুঁটি উঠিয়ে রোমকদের বিরুদ্ধে হামলা শুরু করলেন। এই মহিলাদের মধ্যে হযরত উম্মে আবান, উম্মে হাকিম, হাওলা বিনতে আয়ুর এবং হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহাও অন্তর্ভুক্ত ছিলেন। মুসলমানদের একটি দল যতক্ষণ তাদের সাহায্যে না এসে পৌঁছলেন ততক্ষণ তারা মোকাবেলা অব্যাহত রাখলেন এবং বেশ কিছু সংখ্যক রোমান সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মৃত্যুবরণ করেন। তার সন্তানদের মধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক প্রসিদ্ধ ব্যক্তিত্ব। ইবনে আসির রহমাতুল্লাহি আলাইহি উসুদুল গাবাতে লিখেছেন, হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মমর্যাদা সম্পন্ন, সঠিক রায় সম্পন্ন এবং বিজ্ঞ মহিলা ছিলেন। সহিহ বুখারীর এক রাওয়ায়াত থেকে জানা যায় যে প্রকৃতভাবে তিনি বিরাট দানশীলাও ছিলেন। কাব্যের প্রতিও তার ঝোঁক ছিল। বদরের যুদ্ধে শহীদ আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবিতার মাধ্যমে গালি দিয়েছিলেন। এমনি ভাবে উহুদের যুদ্ধে কবিতা পড়ে পড়ে কুরাইশ মুশরিকদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিলেন। যখন তার জীবনে বিপ্লব এলো, তখন নিজের কবিতার মাধ্যমে ইসলামের মুজাহিদদেরকে কাফেরদের বিরুদ্ধে উজ্জীবিত করতেন। চরিতকাররা তার বেশ কিছু কবিতা নকল করেছেন। ইবনে হিশাম লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর যখন নবী কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনা গমনের জন্য প্রস্তুত হলেন, তখন হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকটে গেলেন এবং বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তুমি তোমার পিতার কাছে যাচ্ছ। সফরের কোনো জিনিস যদি তোমার প্রয়োজন থাকে তাহলে নিঃসংকোচে তা আমাকে বলো, আমি তোমাকে তা দেব। হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি। সম্মানিত সুধী, নববী যুগের একজন বিখ্যাত মহিলা সাহাবী হযরত হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।